নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালোই আছো। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকালবেলায় বসিয়ে দিয়েছি আমি এদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ জাল হতে। কেন, আমাদের বাড়িতে একটা ছোট্ট বেবি এসছে, সে তো খাবে, তার জন্য আগে দুধ গরম করে নিচ্ছি এদিকে। আর এদিকে বসিয়ে দিলাম একটু চাটা খাবো, খেয়ে তারপরে সমস্ত কাজ আবার শুরু করবো। তুমি দেখতে থাকো সারাদিন আমি কি কি কাজ করি। তো দেখো, আজকে বৃহস্পতিবার, আমি পুজো দিতে বসেছিলাম। বৃহস্পতিবারের পুজো আমার হয়ে গেল, এই সবে পুজো দিয়ে উঠলাম। তা দেখো, আমার গিরিধারী এই যে রাধা মাধব, পুজোটা দিয়ে নিলাম। পুজো দেওয়ার আগে শরীরটা খুব খারাপ লাগছিল হঠাৎ করেই, তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তোমাদের দাদা এসে ঘরটা মুছে দিয়ে গেল। আমি কি করব, আর শরীরটা খুব খারাপ লাগছে বলে শুয়ে পড়েছি। এবার অনেক বেলাও হয়ে গেল, দেরি হয়ে গেল, কি করব। এবার উঠে আস্তে আস্তে স্নানটা করে পুজোটাও করে নিলাম। পুজোটা করে এবার দেখি কি করব। অনেক বেলা তো হয়েছে, ডাল আলু সেদ্ধ করে নেবো। আজকে তো এমনিও নিরামিষ বৃহস্পতিবার। তা তোমাদেরকে আর কি দেখাবো বলো, এই পুজোটাই হয়েছে, চলো তারা মাকে দর্শন করাই। পুজোটাই করলাম, আর কিছু করলাম না। এই দেখো, তারা মা, আর এই যে তিরুপতি বালাজি, আর এই যে আমার গণেশ ঠাকুর। তো এই পর্যন্তই এখন থাক, যা তারপরে দেখছি কি করা যায় আর কি দেখানো যায়। তাহলে এখন রাখছি। দেখো একটু কি, আজকে শরীরটা ভালো লাগছিল না বলছিলাম, তাই আজকে আর রুটি করিনি। আজকে এই যে কলা চিড়ে আর দুধ দিয়ে মেখে সন্দেশ দিয়ে সবাইকে টিফিনে দিয়ে দিয়েছি। সবার তো খাওয়া হয়ে গেছে, আমি তো পুজো দিচ্ছিলাম, তাই আমি এখন এইটুকু খাবো, খেয়ে তারপরে রান্নাটা বসাবো। তা রান্না আর কি দেখাবো, ডাল আলু সেদ্ধ করবো। রান্না আজকে আর কিছু দেখাবো না মনে হচ্ছে, দেখি কি করি। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই রাধা মাধবের মন্দিরের আমি পর্দা খুলে দিয়ে লাইটটাকে জ্বালিয়ে দিলাম। এবার ওইদিকে আমি চাটাও বসিয়ে দিয়ে এসছি। তা বললাম তোমাদেরকে আমার শরীরটা খারাপ ছিল, তার জন্য রান্নাবান্না কিছু দেখাইনি, রান্নাবান্না করিনি। ডাল আলু সেদ্ধ করেছি বলে আর দেখালাম না। এই দেখো, আমি চাটা বসিয়ে দিয়েছে মেয়ে, বিকেলের চাটা ওই করে। তা আজকে চাটা বসিয়ে দেওয়ার পরে বাচ্চাদেরকে গান শেখায়, রবীন্দ্রসঙ্গীত। তা সে চলে এসছে গান শিখতে বলে, তার জন্য চাটা করতে পারলো না, তাই চাটা আমাকেই নামাতে হবে, বসিয়ে চলে গেছে। তা দেখো, তোমাদেরকেও দেখায়, গান শিখছে ছোট্ট পুচকা একজন। এই দেখো, গান শিখছে। আর আমাদের বাড়িতে যে পুচকাটা এসছে, সে আবার ওপরে উঠে গিয়ে ওই যে ও বাজাবে। গুবলু, তুমি গান বাজাবে? এই যে গান গাইছে, ওই দেখি দেখি দেখি, করো সারেগামা, করো সারেগামা। তাই যে গান শেখাচ্ছে ও। এই যে কই গুবলু, এই যে চলে গেলাম, রান্নাঘরে চলে গেলাম।
গানটা শিখিয়ে নিয়ে তারপরে ও চা খাবে, খেয়ে নিচে দোকানে চলে যাবে, কারণ ওর বাবা তাড়া দিচ্ছে সেই থেকে ওই দোকানে যাবে বলে, তো ও যাচ্ছে না বলে ওর জন্য লাইন দিয়ে যাচ্ছে। ও যাচ্ছে না বলে সেজন্য ওর বাবা ওই দোকানে যেতে পারছে না, তার মধ্যে ও চলে এসছে গান শিখতে, তাই এবার গানটা শিখিয়ে ও নিচে চলে যাবে, তারপরে ওর বাবা ওই দোকানে যাবে। তাহলে এখন রাখছি, তোমরা দেখো যদি আর কিছু দেখাতে পারি তো দেখাবো। দেখো কি উৎপাত করছে, বেলোটা মনে হয় ফেটেই যাবে এবার। একটু হাততালি দাও বাবা, হাততালি দাও। এই না কিভাবে দুষ্টুমি করছে, আমাকে গানই শেখাতে দিচ্ছে না, কি করব এবার। গুবলু ছাড়ো, ছাড়ো গুবলু। হে ভগবান, না বাবা ফোন করছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, হয়ে গেছে যাচ্ছি। দেখ বড় ওস্তাদ, সর্বনাশ হয়ে যাবে আমার হারমোনিয়ামের। বুবলু সরো, তুমি বসো এখানে। দেখো বন্ধুরা, এখন আমরা সন্ধ্যাবেলা টিফিন করব, যেহেতু আজকে নিরামিষ, তা চানাচুর আর ঝুড়ি ভাজা, এদিকে আম আদা আর ধনে পাতা কুচি, আর দিয়েছি সর্ষের তেল দিয়ে মুড়িটাকে মেখে নেব। এবার এই মুড়ি মাখা আর গরম গরম লাল চা, এই লাল চায়ের সাথে আর মুড়ি মাখা দিয়ে এখন আমরা টিফিন করবো, যেহেতু আজকে নিরামিষ, বাইরে তো কিছু খাওয়া যাবে না, তাই গরম চা লাল চায়ের সাথে মুড়ি খেতে খুব ভালো লাগে। মুড়ি মাখা সর্ষের তেল দিয়ে চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মেখে নিয়েছি, ধনে পাতা কুচি আম আদা কুচি দিয়ে ওই চা মুড়ি খাবো। তা তোমরা দেখো, আমরা এবার খাই তাহলে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে দেখা হচ্ছে।